আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল কারীম আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদিক থেকে সাউন্ড বক্স, এদিক থেকে। যদি কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে ভাই আপনি কেমন আছেন, তাহলে তার প্রত্যুত্তরে বলতে হবে ভাই আপনিও কেমন আছেন, আপনার অবস্থা কেমন, আপনার আহলে পরিবারের লোকজন কেমন আছে। এ কথা জিজ্ঞাসা করে খপ করে হাত ধরে দুইজন দুই দিকে রওনা দিলে আল্লাহ দুজনের মধ্যেকার 7 দিনকার সগীরাগুলো মাফ করে দেন। সারাদিন কাজকর্ম করার পর বাসায় গিয়ে বিবিকে সুন্দর করে সালাম দিয়ে বিবির সাথে মুলাকাত করলে 1 মাসের সগীরাগুলো মাফ। আজকে মা বোন মাহফিলে আছে না? এর কথা কোন আছে না? ইসলামের সর্বপ্রথম ইসলাম নিয়ে শহীদ হন, সর্বপ্রথম শহীদ হন, ওনার নাম হচ্ছে সুমাইয়া। নাম কি? সুমাইয়া। আমি আজকে আপনাদের সামনে যে সূরা থেকে কথা বলবো, এই সূরাটার নাম হচ্ছে মরিয়ম। সূরার নাম কি? মরিয়ম। সুমাইয়া পুরুষ না মহিলা? মরিয়ম পুরুষ না মহিলা? তো ইসলামের জন্য এট ফার্স্ট প্রথম যিনি শহীদ হয়েছেন মহিলা। আর আজকে আমি আপনাদের সামনে কথা বলবো, সূরাটার নাম মরিয়ম। মরিয়ম কি মহিলা না পুরুষ? মহিলা। কারণ মা বোনের পক্ষেই থাকতে হয়, কি কন? এজন্য মা বোনের পক্ষ নিয়ে ওয়াজ করতেছি। আলহামদুলিল্লাহ কন, আর একটু জোরে কন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। সাদাকাল্লাহুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাক ভারত এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আওলাদের রাসূল পীরে কামেল শাহ সুফি আল্লামা হযরত কারামত আলী জয়ানপুরী আমাদের পক্ষ থেকে মৃত্যু ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় মরহুম মোহাম্মদ মাসুদ ইব্রাহিম আল কুরাইশি হাশেমি সিদ্দিকী হানাফি পীর সাহেবের জয়ানপুরী মৃত্যুবার্ষিকীর জিকির শানের জিকিরের স্মরণে এক বিরাট ইসালে সব ও ওয়াজ মাহফিলের আজকে আয়োজনের সম্মানিত সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মামুন সিরাজি মুনির হাশেমি হানাফি সাহেব পীর সাহেব জয়ানপুরী, আমরা সকলে তার জন্য হায়াতে তাইয়্যিবা কামনা করি, সকলে বলে আমিন। মেহমান হিসেবে আছেন মরহুম হুজুরের নাতিম জনাব হযরত মাওলানা সৈয়দ শফিক মাসুদ জয়ানপুরী সাহেব, আমরা তার হায়াতে তাইয়্যিবা কামনা করি, সকলে বলে আমিন। আজকে মাহফিলের প্রধান বক্তা সাহেব যিনি আমাদেরকে ওয়াজ করে ধন্য করবেন এবং আমি গুনাহগার সহ আজকে মাহফিলের তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা এবং আজকে মাহফিল পরিচালনা করতেছেন আমার সবচেয়ে আদরের বড় ভাই, সম্মানিত বড় ভাই
এবং আমার সম্বন্ধে খুব ভালো জানেন। যে ভাই একটু আগে আমার প্রচার করে দিচ্ছেন প্রাণপ্রিয় মাওলানা ভাই, চিনেন তো? ইনার চাইতে ইনার বয়স বেশি। কথা কন, ইনার চাইতে ইনার বয়স বেশি। ইনি যখন MA পাস করেন তখন আমি ক্লাস 8-এ পড়ি। এই জন্য কই ভাইয়ের চাইতে ভাইয়ের বয়স বেশি, অনেক বয়স। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আমার দাদা ভাইর আরো হায়াত দেন, বলেন আমিন। আলেমে দিন উলামে হযরত পিয়ারে হাজিরিন, সম্মানিত মুরব্বি আলে দিন, প্রাণপ্রিয় যুবক ভাই, পর্দার অন্তরালে, পর্দা নিশি, পর্দা সুশীলা, সম্মানিত মা ও বোন, আসতেছেন আসবেন মাহফিলে জেকেরের সাথে একসাথে পায়ে পায়ে তাল মিলে সকলকে জানাচ্ছি অন্তর অন্তরস্থল থেকে অভিনন্দন। শুরু করছে আল্লাহর কোরআন থেকে ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। শুরু করছে আল্লাহর কোরআন থেকে ইনশাআল্লাহ। ওই রবের দরবারে শুকরিয়া প্রশংসা তারিফ করছি যে মহান রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার মানুষকে এই ধরায় পৃথিবী ইসলামিক ধারক বাহিতের পীরের সিলসিলা মজমার ভিতরে বসে আল্লাহর মহামান্বিত কোরআনুল কারীম শোনার জন্য তৌফিক এনায়েত করে দিচ্ছেন। ওই রবের দরবারে সবাই একযোগে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ স্বরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন ইচ্ছে করলে বাংলার জমিন থেকে, অর্থ সম্পদ থেকে, টাকা পয়সা থেকে, প্রেম প্রীতি মহব্বত থেকে, রাজনীতির থেকে, দুনিয়ার সমস্ত সচ্চাদন থেকে 1 সেকেন্ডের ভিতরে 3.5 হাত কবরের যাত্রী বানিয়ে দিতে পারেন, কোন ঠিক কিনা? যে মহান রব্বুল আলামিন তার রহমতের দ্বারাই, করুণার দ্বারাই হায়াত দিয়ে রিজিক দিয়ে আমাদের মতো পাপাচার মানুষকে এখন পর্যন্ত আল্লাহর কোরআনুল কারীমের জালসায় বসে ওই পীরের সিলসিলার তরিকার, নবীর তরিকার যেই কথাগুলি শুনলে ইমানে হেদায়েত হবে, মানুষগুলি সঠিক পথের দিশা পাবে, সেই জালসার ভিতরে বসার যোগ্যতা প্রদান করে দিচ্ছেন। এতটুকু সুযোগ যে মহান রব করে দিলেন, এই রবের দরবার আরেকটি বার বলে নেই আলহামদুলিল্লাহ। অতঃপর আকায় নামদার তাজদারে মদিনা, মদিনার কামলিওয়ালা, কুল কায়নাতের নবী, দুই জগতের নবী, যে নবীকে সৃষ্টি না করলে, সৃজন না করলে আসমান জমিন ভলকানকে ভাসিয়ে চন্দ্র সূর্যের গ্রহ নক্ষত্র, প্রেম প্রীতি ভালোবাসা তামাম পৃথিবীর সাচ্চাদন আমি আর তুমি বলতে, সবুজের সমারোহ বলতে কোনো কিছুই তৈরি করতেন না। ওই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? আর তুলে দেখাই কারা কারা খুশি? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত থামান। আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা সকলে একটু আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি গরিব মানুষের ছেলে এবং গুনাহগার মানুষ। আপনাদের মতো আল্লাহর ওলির সামনে বসে দুটি কথা বলার যোগ্যতা যে আল্লাহ দিলেন, ওই রবের তরফ থেকে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। সকলে একটু দোয়া করে দেন ফি আমানিল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, বলেন আমিন। শুরু করছে আল্লাহর কোরআন থেকে ইনশাআল্লাহ। দাদার একটু মাউথপিসটা তুলে দিয়েছে, দাদা আর একটু তুলে দাও। হ্যাঁ, মিক্সারে হ্যাম দিও না, একটু বাংলা বাংলা করো, একটু তুলে দাও, মাউথপিসটা তুলে দাও। হ্যাঁ, ওরা বলে তাও ধরে কি দেবো? আটকাইছে আমাকে, আমি হেল্প করি। মানুষ না নিয়ে হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো অটোমেটিক বুদ্ধি আছে। আল্লাহর কোরআন থেকে নিয়ে কথা বলি, যে কোরআনের কথা শুনলে 10 নেকি, যত দূর থেকে আসবেন প্রত্যেকটা কদমে 10 নেকি। পিছনের পাওটা তোলার আগেই আল্লাহ আপনার পিছনের পায়ের সগীরাগুলো মাফ করে দিবেন। মাহফিলের মধ্যে বসে একবার বলবেন সুবহানাল্লাহ। মাটির জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। 8 প্রকার পাপ যার ভিতরে আছে তার সওয়াব হবে না। কয় প্রকার? একবার সুবহানাল্লাহ কইলে যদি মাটির জমিন থেকে আসমান পর্যন্ত সওয়াবে ভরপুর হয়, তো 14 গোষ্ঠীতে আপনি জান্নাতে যাইব। কথা কই না রে? জান্নাতে যাইতে সওয়াব লাগে কত? আসমান থেকে জমিন থেকে আকাশ পর্যন্ত ফাঁকা জায়গা আল্লাহ তার বান্দার জন্য সওয়াবে ভরপুর করে দেয় একবার সুবহানাল্লাহ বললে। এই মাহফিলে বসে আছেন প্রায় 1 ঘন্টা 10 মিনিট 1.5 ঘন্টা ধরে আসছেন, কয়বার কইছেন? তাইলে তো আগামীকাল গাড়ি চালান যাবো না, সওয়াব দেন, দেশ ঘুরে গেছে গা। কথা কই না? বিষয় হলো এই যে সওয়াব দেন, কাদেরকে দেন? আল্লাহ নিজে ডিক্লেয়ার দিয়েছেন, যারা ঈমানদার তাদেরকে দেন।
যারা ইমানদার তাদেরকে দেন। ইমানদারের শর্ত হলো 4টা। কয়টা? নাম্বার 1, আল্লাহর হুকুম মানে। কার হুকুম? জোরে বল, আরো জোরে। আল্লাহর হুকুম মানে। নাম্বার 2, দানবীর। কি? দানবীর। অর্থ সম্পদ পকেটে থাকতে কোনোদিন মানুষকে দান করতে কৃপণতা করে। আর আমাদের টয়লেট পর্যন্ত টাইস করা, কিন্তু ফকির দেখলি কই কামাই করে খাগা। টাকা কথা কর। 3বার করে হজ করবো, এ টাকা পয়সা আছে, তারপরেও কথা কয় না। হ্যাঁ নাই। অথচ যদি কয় রূপালী বোর্ড দক্ষিণ পাড়া জায়গা ব্যস্ত আছে, জিব্রাইলের আগে লাভ দিয়ে ওঠে, ভাই ওঠে না। টাঙ্গাইল ভাষা করছে খালি তাই। আছে না? নাম্বার 3, ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার। আমরা খালি চাই আমার মেয়েটার শ্বশুর বাড়ি খুব ভালো হলে থাক, আর মাইশের মেয়ে আইসা আমার বেটার বই হয়েছে ওকে জ্বালা যন্ত্রণা করে চাল আর একটু বিয়া করাই। এরকম বেবাইগা মুরব্বী আছে না? কথা হয় না রে? আমরা পিঠ ধরছি, যা তুমি তাই ঠিক। অত সোজা না। আল্লাহর হুকুম আগে, কথা বল, তারপরে নবীর সুন্নাত। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরপরে হচ্ছে আলেমের কথা। ঠিক তবে ঠিক। আল্লাহর হুকুমে আগে থাকতে হবে। ন্যায় বিচার। আপনার মেয়ের প্রতি যে বিচার করতে হবে, আপনার বেটার বোর প্রতি একই বিচার করতে হবে। ছেলের প্রতি যে বিচার, আপনার মেয়ের জামাইয়ের প্রতি একই বিচার। তোমার ছেলের প্রতি যে বিচার, গ্রামবাসীর ছেলের প্রতি একই বিচার। ঠিক দেবে ঠিক। 2.5 টাকা হিসাবে তোমাকে যাকাত দিতে হবে। ওই টাকার থেকে আবার কোরবানিও করতে হবে। কোরবানির বিজিটাই ছিল কমপক্ষে 1,20,000 10,000 দিয়ে হাইরাই দিছি। কথা হয় না রে? দিছি। বড় বড় কথা কার যারা দেয় না হ্যাঁ খুঁজে খুঁজে ধরে। আল্লাহ ডাক দিয়ে কয়, তোর ডাইন সাইডে একটা ক্যামেরা আছে, বাম সাইডে একটা ক্যামেরা আছে, নাম জানি কি, কিরামান কাতিবিন। আপনি পায়খানা গেলি, এই সিসি ক্যামেরা কারেন্ট মিস করে না, নেটওয়ার্ক মিস করে না। আপনি চুরি করবার গেলেও এই কিরামান কাতিবিন কোনোদিন মিস করে না। আপনি মিথ্যা কথা বললেও থাকে, সত্য বললেও থাকে, চুরি করলেও থাকে, পায়খানা গেলেও থাকে, বদমাইশও থাকে, জেকেরেও থাকে। এই সিসি ক্যামেরা আল্লাহর তরফ থেকে ফিটিং। তুমি যা করতেছো সব আল্লাহর দরবারে আছে। ঠিক নেবে ঠিক। বাংলাদেশের ক্যামেরায় কারেন্ট যায়, আল্লাহর ক্যামেরায় ওরে গাছ ধরে নামাইবেন, ডাইন সাইডের দিকে ধরাও হবেন না। কি ক্যামেরা লাগা দিছে। নাম্বার 4, কোরআনের বিপক্ষে যারা কথা বলে তার বিরুদ্ধে জিহাদ ডিক্লেয়ার করে। এই 4টা হুকুম যার ভিতরে আছে, ইনি হলো ইমানদার। আর ইমানদার ব্যক্তি কোনোদিন 8টা কাজ করতে পারে না। নাম্বার 1, মা বাবার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করতে পারে না। নাম্বার 2, প্রতিবেশীর সাথে কোনোদিন ধমক দিয়ে কথা বলতে পারে না। নাম্বার 3, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যেই ব্যক্তি পৃথিবীতে কোরআন মানে না, রাসূলের হাদিস মানে না, তাকে কোনোদিন এই লোকটা নেতা স্বীকার করতে পারে না। একটু জোরে বলেন রে। হ্যাঁ, মাথায় টুপি দেওয়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, যার দাড়ি নাই তারই নির্বাচন করো, তোমার নামাজ কালাম কিচ্ছু হবে না। এত হলে মানুষ আমার বাতি হয়ে গেল। কি কয়? এই একটু সামনে যাবো, রাখেন। আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। কাফহা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা ইবাদাহু যাকারিয়া إذ نادى ربه نداء خفيا। কথা বলি কার? আল্লাহ। ডাইরেক্টলি কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা সকলে একটা আমার সাথে বলেন ইনশাআল্লাহ। এই যে আমি যে কথাগুলি বললাম, 8টা পাপ যার ভিতরে আছে। নাম্বার 1, মা বাবার সাথে বেঈমানি করছে, এরকমের কিছু লোক আছে। নাম্বার 2, প্রতিবেশীর সাথে বেঈমানি করছে, এরকম কিছু লোক আছে। নাম্বার 3, ইমানদারি নেতাকে ভোট দেয় না, যা দিছে হলো গাজারু নেতা, এরকম লোক আছে।
এক গাজারু নেতা ভোট দিয়ে যদি আপনি কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ কন, আপনার সুবহানাল্লাহর কোনো সওয়াব হবে? আরো জোরে কন, হবে না। এই যে চারটা কথা বললাম, এরকমের পাপ আমাদের ভিতরে আছে না নাই? তাইলে এতদিন যে সুবহানাল্লাহ কইছি, এর সওয়াব আল্লাহ দেয় নাই। এজন্য আজকে থেকে ভালো হব ইনশাআল্লাহ। সবাই একটু পড়ে নেই আস্তাগফিরুল্লাহ, আর একটু জোরে কই আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যদি ডাক দিয়ে কয় আমার কোরআনের হুকুম মানে নাই, তারে ভোট দিছা, আজকে হিসাব দিয়া যা, দিলি কে? আমাদের উপায় আছে? আছে? আল্লাহ যদি ডাক দিয়ে কয় প্রতিবেশীর একটা মেয়ের বিয়ে আইছিল তোর কাছে জানবার নিয়ে যে কোরবানি ভাইয়ের মেয়ে ঢুকিবা, আপনি কেছেন যে ও মেয়ে নেই আর বাতাসের হাতে আত্মীয় করা একই কথা। এই মেয়ের কি বিয়ে হয়েছে? কথা কেন হয়েছে? এই যে ওই দিন থেকে আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল। আল্লাহ যদি কয় তোর প্রতিবেশীর বদনাম করলি কে, তোর তো ইবাদত বন্ধ হয়ে গেছে গা, তুই এমনি আল্লাহ আল্লাহ করছা, উপায় আছে? তাহলে আমাদের কোন সওয়াব আমল নামায় নাই। এজন্য আল্লাহর কাছে ছোট্ট করে একটা গজল লিখছি, আল্লাহর কাছে মাপ চাই। বলবো ও দাদা, বলবো? মনটা ফ্রি কইরা, ও গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার, মাফ কইরা দাও আমরা গুনাহগার, গো পরওয়ার মাফ কইরা দাও গার, গো পরওয়ার মাফ কইরা দাও। মাটি দিয়া বানাইয়া সাদের যৌবন লাগাইয়া, ঠিক না ঠিক? মাটি দিয়া বানাইয়া মাটি দিয়া বানাইয়া সাদের যৌবন লাগাইয়া, এই দুনিয়ায় দিয়া সবার গো, এই দুনিয়ায় দিয়া সবার গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার। এক জায়গায় মাফ কইরা দাও আর গো পরওয়ার মাফ কইরা দাও। তারে থামেন, আমি তো আসলে ওয়াজ করার জন্য আসিনি, আমি এই যে একটু রাস্তা ক্লিয়ার করার জন্য। ওই ছোটখাটো মাটি কাটা জাহাজ আগে কাইটা কুইটা ক্লিয়ার করে, পরে পরে বড় জাহাজ লোড নিয়ে যায়। আমার পরে আসতেছেন আমাদের পীর কেবলা সাহেব, আলহামদুলিল্লাহ। আমি একটু রাস্তাটা ক্লিয়ার করে দিই, কি কন? আর আমি অনেক গজল লিখছি, এই গজল আমি লেখি, আমি সুর দিই, আমি কই, কিন্তু ভাই যতই হলো এই গজল গুলো হলো নাই। এটা লিখছি গত বছর, এবার শুরু করছি, আলহামদুলিল্লাহ। আমার ঘরে পাপের অভাব আছে? অভাব আছে? হায় হায়, ও গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার, জাকিটা মাফ কইরা দাও আর গো পরওয়ার মাফ কইরা দাও। মাটি দিয়া বানাইয়া সাদের যৌবন লাগাইয়া, মাটি দিয়া বানাইয়া মাটি দিয়া বানাইয়া সাদের যৌবন লাগাইয়া, এই দুনিয়ায় দিয়া সবার গো, এই দুনিয়ায় আর গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার। এক জায়গায় মাফ কইরা দাও আর গো পরওয়ার মাফ কইরা দাও। দিনের বেলায় সূর্য দিয়া সব কিছু দাও ভোগ করায়া, ঠিক না ঠিক? মাগরিবের পরে একটু কারেন্ট জ্বালাই, আর 9টার সময় একটু বন্ধ করি, তাই কারেন্ট বিল দিবার গেলে 800। কথা কয় না? আর এই যে আল্লাহ সূর্য দিয়া 12টা ঘন্টা তাপ দিল, আল্লাহ যদি কয় নামাজ ফরজ নাই, মুসলিম বাকিরা দাড়ি চাচ্ছা, দাড়ি খাটো করছা, আজকে হিসাব দে তুই কার আলোতে কামাই করে খাইছা? উপায় আছে? হায় হায়, দিনের বেলায় সূর্য দিয়া সব কিছু দাও ভোগ করাইয়া, দিনের বেলায় সব কিছু দাও ভোগ করাইয়া, রাতে চাঁদের আলো দাও সওয়ায় গো, রাতে চাঁদের গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার। এক জায়গায় মাফ কইরা দাও আর গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার। আরে মাফ কইরা দাও আর গো পরওয়ার মাফ কইরা দাও। স্বাধীন দেশের মানুষ আমি, যাতে যে বাঙালি, টাকা বিনে ব্যর্থ হইয়া সর্বলিতে আসি। স্বাধীন দেশের মানুষ আমি,
স্বাধীন দেশের মানুষ আমি যাতে যে বাঙালি টাকা বিনে ব্যর্থ হয়ে রূপালি মোরে আছে আমায় টাকা দিলে উইরা যাব আমায় টাকা দিলে উইরা যাব যেথায় নবী রায় গহপারওয়ার মাফ কইরা দাও আচ্ছা মাফ কইরা দাও আমরা গুনাহ আর গহপারওয়ার মাফ কইরা দাও কোরআন পাইছি জীবন পাইছি মহানবী নেতাও পাইছি কোরআন পাইছি জীবন পাইছি কোরআন পাইছি জীবন পাইছি মহানবী নেতা পাইছি না বুঝিয়া ডুব দিয়াছি শয়তানের ওই কারখানায় না বুঝিয়া ডুব দিয়াছি শয়তানের ওই কারখানায় গহপারওয়ার মাফ কইরা দাও একটাকে মাফ কইরা দাও আমরা গুনাহ আর গহপারওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার মাফ কইরা দাও লিল্লাহি তাকবীর গজলটা কেমন হয়েছে ভালো হয়েছে কি কন আগেকার নৌকা বাস নাই কেউ জারি গান নাইও ওই সুরে আমি বানছি কি কন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখনকার যে বাচ্চা কাচ্চা যুবক ভাই আছে এরা তো নৌকা ভাই জারি গান সারি গান লালন গীতি পল্লী গীতি আধুনিক নজরুল গীতি এর খবর তো জানে না এরা একটা খবর জানে ডিজে কথা কয় না কি যে ডিজে এদের কাছে খালি ডিজে মোবাইল একটা নামাইছে খামসি মাইক কি মাইক বোঝেন তো এই যে হ্যাঁ ফাঁক দিতে দেরি হয় ল্যাংটা ছবি আসতে আগেকার চাচারাই ভালো আছিল পরে এক কবি ছবি দেখতে টাঙ্গাইল যাওয়া লাগছে বড় কষ্ট আবার কাঁচারটা টিকিট কাছে তাও চান্স নাই আর এক ফাঁক দিলে 10 কবি বোঝা গেল আঙ্গর চাইতে এই ডিজে ফাটে আগে জাহান্নামে যাইব কি গান আমরা যারা পুরান আছি ভালোই আছি একটা কথা আছে পুরান চাইলে হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন